ধর্ষণ কেসের অভিযোগে তিহার জেল খেটেছিলেন ৩ মাস। দুর্গাপুরের মুচিপাড়ার সেই মার্বেল ও হোটেল ব্যবসায়ী হিরণময় দাসের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনে যোগ দিয়ে বিতর্কের মুখে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই হিরণময় দাসের নামে রয়েছে জলাভূমি ভরাট এবং সরকারি জমি দখলেরও অভিযোগ। 2022 সালে দিল্লির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল হিরণময় দাসের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। ধর্ষণের অভিযোগে তার 3 মাসের জেলও হয়েছিল। কাকসার মুচিপাড়ায় রয়েছে তার বিশাল মার্বেলের দোকান ও হোটেল। তিনি সেখানেই গড়ে তুলেছেন একটি বেসরকারি হাসপাতাল। বুধবার দুপুরে কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সাংসদ সৌমিত্র খা, বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ প্রমুখ। 2021 বিধানসভা নির্বাচনের আগে কয়লা মাফিয়া রাজু ঝা বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরেই শুরু হয়েছিল বিতর্ক। ফের 2026 বিধানসভা নির্বাচনের আগে ধর্ষণে অভিযুক্ত হিরণময় দাসের বিজেপিতে যোগ দেওয়াকে ঘিরে আবারও উঠল প্রশ্ন। যদিও শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের উত্তরে বলেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি উত্তর দিতে পারবেন। দেশে আইন আছে, আইনের শাসন আছে। আপনাদের কোনো অভিযোগ থাকলে থানায় গিয়ে অভিযোগ জানান। যদিও মার্বেল ব্যবসায়ী হিরণময় দাস দাবি করেন, আমাকে ভিত্তিহীন অভিযোগ করে ফাঁসানো হয়েছিল। মাসখানেক আগে আমাকে নির্দোষ প্রমাণ করা হয়। এ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন আসুন শুনে নিই। আপনি যে অভিযোগ করছেন তার উত্তর যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি দেবেন। দেশে আইনের শাসন চলেছে, আইন আছে। আপনার অভিযোগের পরিবর্তে আপনি একটা থানায় গিয়ে মামলা করেছেন। এ বিষয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সে। এখন সে বিজেপির ঝান্ডা ধরে বাঁচার চেষ্টা করছে। কোনো লাভ হবে না। বাংলার মানুষ বিজেপিকে জবাব দেবে। দেখুন, বিজেপি পার্টিটা তো এইরকমই পার্টি। যত সব ভালো লোকের বাস নয়। শ্রমিক ভট্টাচার্য সম্বন্ধেও আপনারা অনেক জেনেছেন। আর তার সঙ্গে তিনি আজকে শিলান্যাস করতেছে সেটাও দেখছেন। দুর্গাপুরের মানুষ তার বিচার করবে। আগামী যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি কোন পজিশনে থাকে সেটা দেখার আছে। আমরা আইন তো আইনের মতনই আছে। তিহার জেলটা তো আপনার কেন্দ্রের সরকার দিল্লিতে, সেখানকার কেস ছিল, সেখানে দীর্ঘদিন জেলে ছিলেন এবং তাকে এখন বিজেপি ঝান্ডা ধরে আরও বাঁচার চেষ্টা করছেন, আরও সম্পত্তির মালিক হতে চাইছেন। হয়তো তার ইচ্ছা আছে ভেতরে ভেতরে আমি অনেক কিছু করব। তো ভারতীয় জনতা পার্টি যদি কেন্দ্রের সরকার ক্ষমতায় থাকার জন্য এইসব মানুষকে যদি প্রশ্রয় দেয়, তো আপনারা তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধেও তো দেখছেন মোবাইল। কিছু বলার নেই, যেহেতু ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতদিন আছেন ততদিন সম্মান জানাতে হবে। কিন্তু তার দল সেই রকমই হবে, আর সেই রকমই হচ্ছে। বাংলার মাটিতে সেটা বারবার প্রমাণ করছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9933704001 9333107047।